আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, তাজবিদ শিক্ষার আজকের পর্বে আমরা শিক্ষা করব নুন সাকিন ও তানবিনের পরিচয় বর্ণনা এবং মিম সাকিনের বর্ণনা। যেহেতু এই দুটি বিষয় একটু বড়, তাই আমরা এই দুটিকে শেষের দিকে নিয়ে এসেছি। আর 8 নম্বরে আমরা আল্লাহ ওর বারিক রপর বারিক, এটি আমরা আগের পর্বের সাথে দিয়ে দিয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাজবিদের দুটি বিষয়। এই দুটি আমরা সুন্দর করে যদি আয়ত্ত করতে না পারি, তাহলে আমরা কোরআন মাজিদ সহি করে কখনোই তিলাওয়াত করতে পারবো না। এই দুটিকে আমাদের খুব গুরুত্ব সহকারে এবং সুন্দরভাবে আমাদের আয়ত্ত করতে হবে এবং মুখস্থ করে নিতে হবে, তাহলে আমরা কোরআন মাজিদ সহিভাবে তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আসুন নুন সাকিন ও তানবিনের পরিচয় আগে জেনে নিই। নুন সাকিন এবং তানবিন কি? সাকিন মূলত জজমের আর এক নাম হচ্ছে সাকিন। সেই জন্য নুনের উপর দেখুন জজম রয়েছে, এই জন্য এটিকে নুনে সাকিন বলা হয়। আর তানবিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এটি আমরা সবাই জানি। তাহলে আসুন নুরানি পদ্ধতিতে যেভাবে নুনে সাকিন তানবিন শিক্ষা দেওয়া হয়, সেভাবেই আমরা এখানে একটু নুরানি পদ্ধতিতেই পড়বো, এবং তাহলে আমাদের জন্য মুখস্থ করা সহজ হবে, আমাদের মনে থাকবে। এভাবে সকলে একটু আমার সাথে সাথে পড়বেন এবং শুনে শুনে এভাবে পড়ে পড়ে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে বলে। এই হামজাটি মূলত লিখেছি আমরা হরকত দেওয়ার ক্ষেত্রে, এটিকে সহায়ক হিসেবে ব্যবহার করছি। এটি মূলত কোনো বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে তানবিন চিহ্নটা, তানবিনের পরিচয়টা। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে বলে। নুনে সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। প্রথম যখন এটুকু মুখস্থ হবে নুনে সাকিন তানবিন কাকে বলে, এরপর আসবে নুনে সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়। নুনে সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এখানে দেখুন আরবির পাশাপাশি আমি নিচে বাংলায় ব্র্যাকেটে লিখে দিয়েছি। যারা আরবি বুঝতে না পারবেন তারা বাংলা দেখে মুখস্থ করে নেবেন। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আবার এভাবে শুরু থেকে পড়বেন। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে বলে। নুনে সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। তাহলে আসুন আমরা এই 4টি প্রকারের শাব্দিক অর্থগুলো জেনে যাই। ইকলাবের অর্থ কি? ইকলাবের শাব্দিক অর্থ আছে পরিবর্তন করিয়ে পড়া। ইদগাম শব্দের শাব্দিক অর্থ আছে মিলাইয়ে পড়া। আর ইজহার শব্দের অর্থ আছে স্পষ্ট করিয়ে পড়া, এবং ইখফা শব্দের অর্থ আছে গোপন করিয়ে পড়া। এই শাব্দিক অর্থগুলি মনে রাখবেন। এরপরে আসুন আমরা সামনের দিকে যাব। যখন আমাদের এই 4টা প্রকার মুখস্থ হয়ে যাবে, তখন আমরা সামনে যাব। ইকলাবের হরফ একটি বা, ইদগামের হরফ ইয়ার মালুন, ইয়া রা মিম লাম অ নুন। মূলত ইদগামের হরফ 6টি, ইয়া রা মিম লাম অ নুন। এই 6টি হরফকে একত্রে মিলালে ইয়ার মালুন হয়। তো ইয়ার মালুন শব্দটি মনে রাখলে আমাদের 6টি হরফ মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে। সেজন্য আমরা এই শব্দটিকে মনে রাখবো, আগে লিখেছি ইদগামের হরফ ইয়ার মালুন। এরপরে বলবেন ভাঙ্গা ভাঙ্গা ইয়া রা মিম লাম অ নুন। এই ঈদগম আবার 2 প্রকার, ঈদগমে বাগুন্না, ঈদগমে বেলাগুন্না। বাগুন্না অর্থ হলো গুন্না সহিত মিলিয়ে পড়া, আর বেলাগুন্না হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। যেহেতু আমরা পড়ছি ঈদগামের শাব্দিক অর্থ আছে মিলিয়ে পড়া, তাই বাগুন্না হলো গুন্না সহিত মিলিয়ে পড়া, আর বেলাগুন্না হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। তাই ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম অ নুন। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র লাম। এই 6টি থেকে 4টি হরফ আছে বাগুন্নার, ইয়া মিম অ নুন, আর বাকি 2টি র এবং লাম, এই 2টি হচ্ছে বেলাগুন্নার। তাহলে এভাবে মুখস্থ করে নেবেন সুন্দর করে। তারপরে যাবেন ইজহারে। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। প্রথম 3 মাখরাজ। মাখরাজ যেহেতু আমরা আগে পড়েছি, তাই সেজন্য এখানে প্রথম 3 মাখরাজ কেন বললাম? দেখুন 1 নম্বর মাখরাজ হামজা হা, 2 নম্বরে আইন হা, 3 নম্বরে গাইন খ। অর্থাৎ ইজহারের 6টি হরফ আছে, 3টি মাখরাজ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মাখরাজ, এই জন্য প্রথম 3 মাখরাজ। এটি বললে সুন্দর হয়, শুনতেও ভালো শোনা যায়। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। প্রথম 3 মাখরাজ। ইখফার হরফ 15টি, তাও তাও জিমো দালো, দালো ঝাও সিনো শিন, সদ দদ তো দ, ফাও কফ কাফ। দেখুন 15টি হরফ। তো আমি এখানে ভেঙে ভেঙে পড়েছি, অর্থাৎ সুরে সুরে সরার মতো। যদি একবার এরকম পড়তে যাই তা তা জিম দাল দাল ঝা সিন শিন, এবার আমাদের হয়তো মনে থাকবে না, এলোমেলো হয়ে যাবে। কিন্তু আপনি যদি এভাবে একটু ভেঙে ভেঙে সুরে সুরে পড়েন, দেখেন তাও তাও জিমো দালো, আমি এখানে একটু টান দিয়েছি, ফাঁকও রাখছি, দেখেন
জালো ঝাও সিনো শিন, এখানে আবার একটা টান দিয়েছি, অর্থাৎ এখানে আমরা থামবো। সদ দদ তো দ ফাও কফ কাফ, এভাবে সুন্দর করে এ পর্যন্ত হরফগুলি মুখস্থ করে নেবেন। এরপরে আমরা যাব, প্রত্যেকটির আবার আলাদা পরিচয় আছে, উদাহরণ সহ প্রত্যেকটির পরিচয় এখানে আমি উল্লেখ করেছি, সেদিকে আমরা যাব। আগে আপনারা শুরু থেকে এ পর্যন্ত মুখস্থ করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে। নুনে সাকিন জজমালা, নুনকে বলে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে বলে নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাবের হরফ একটি বা, ইদগামের হরফ ইয়ার মালুন, ইয়া রা মিম লাম ও নুন। ইদগামে বাগুন্নার হরফ চারটি, ইয়া মিম ও নুন। ইদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। ইজহারের হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। প্রথম তিন মাখরাজ। ইখফার হরফ 15টি, তাও তাও জিম ও দালো, জালো ঝাও সিনো শিন, সদ দদ তো দ ফাও কফ কাফ। এইভাবে একদম সুন্দর করে টানা মুখস্থ করে নিতে হবে। এরপর যাব আমরা প্রত্যেকটির পরিচয় এবং উদাহরণে। ইকলাবের পরিচয় প্রথম দেখুন। ইকলাব এর কায়দা, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন তানবিনকে গুন্নার সহিত মিম পড়িতে হয়। যেমন মিম বাদি আলিমুম বিমা। এখানে উদাহরণ দিকে একটু খেয়াল করুন সবাই, যে নুনে সাকিন আমরা পড়ছি, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে, তাহলে এখানে দেখুন নুনে সাকিনের বামে এই বা আসছে, আর উপরে ছোট্ট একটি মিম লেখা রয়েছে। এটি মূলত ইকলাবের কায়দা। কুরআন মাজিদে যেখানে কায়দাটি আসবে সেখানেই দেখবেন, আপনারা খেয়াল করবেন উপরে ছোট্ট করে একটি মিম লেখা থাকবে। এটি মূলত হচ্ছে ইকলাবের কায়দা, অর্থাৎ ইকলাব অর্থ পরিবর্তন করে বলা। এই নুনকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে, আর এখানে এই তানবিনকে দুই পেশকে আবার মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। মিম বাদি, মূলত শব্দটি মিন বাদি, কিন্তু যখন নুনে সাকিনের বামে বা আসছে ইকলাবের কায়দা অনুযায়ী, তখন এই নুনকে মিমে আসি সরাই দিছে, পরিবর্তন করে ফেলছে। মিম বাদি আলিমুম বিমা। তবে এখানে কিন্তু গুণনা করতে হবে, গুণনার সহিত মিম পড়িতে হয়। দেখুন এখানে লেখা রয়েছে। এই কায়দাটি কিন্তু সুন্দর করে মুখস্থ করে নেবেন। প্রত্যেকটি প্রকারের শুরুতেই কিন্তু এই কায়দা, এভাবেই কিন্তু প্রত্যেকটি শুরুতে এই সংজ্ঞাটি বা এই কায়দাটি এভাবে প্রত্যেকটি শুরুতে রয়েছে। দেখুন সামনে গেলেই বুঝতে পারবেন। ইকলাবের কায়দা, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে, ইকলাবের হরফ যেহেতু একটি বা, এছাড়া কোনো হরফ নাই, বা আসবে, ওই নুনে সাকিন তানবিনকে গুন্নার সহিত মিম পড়িতে হয়। যেমন মিম বাদি আলিমুম বিমা। এরপরে আসুন ইদগামের পরিচয়। ইদগামে বাগুন্না আমরা ওখানে পড়েছিলাম, ইদগামের হরফ ইয়ার মালুন, ইয়ার মিম লাম অনুন। ইদগামে বাগুন্নার হরফ 4টি, ইদগামে বেলাগুন্নার হরফ 2টি। তাহলে বাগুন্না এবং বেলাগুন্না দুটি আলাদা বিষয়, দুটির কায়দাও আলাদা, সংজ্ঞাও আলাদা, উদাহরণও আলাদা। দেখুন প্রথমে ওই লিখেছি, মানে ওই নিয়মে, ওই যে ইকলাবের কায়দাটা যে পড়েছি ওই নিয়মে শুরু থেকে এখানে ওই কায়দা পড়তে হবে। নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বাগুন্নার হরফ আসিলে, এই আসিলে পর্যন্ত ওই ইকলাবের কায়দার নিয়মে ওই পর্যন্ত প্রত্যেকটাই বলতে হবে। নুনে সাকিন বা তানবিনের বামে, সবগুলো শুরুতেই ওই একই কথা, নুনে সাকিন বা তানবিনের বামে, সব হরফগুলি থাকবে নুন সাকিন তানবিনের বামে। তাহলে এখানেও ভাবে শুরু হবে ইকলাবের ওই কায়দার মতো, নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বাগুন্নার হরফ আসিলে। এই আসিলে পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু বলতে হবে ইকলাবের নিয়মে। এরপরে সামনে যাবে, ওই হরফকে তাসদীদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। যেমন মাইয়াকুলু সানাতাইয়াতিহুনা, যেহেতু আমরা বাগুন্না বলেছিলাম গুন্নার সহিত মিলাই পড়া। তাহলে দেখুন উদাহরণটি খেয়াল করুন। নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বাগুন্নার হরফ আসিলে, আমরা পড়ছি কায়দার মধ্যে, তাই এখানে নুনে সাকিনের বামে ইয়ে আসছে, বাগুন্নার হরফ ইয়া মিম ও নুন 4টি, সেই 4টির ইয়ে আসছে। দেখুন এখানেও তানবিনের বামে ইয়ে আসছে বাগুন্নার হরফ। তাহলে আমরা বলছি ওই হরফকে তাসদিদ দিয়া, দেখুন ইয়ের উপরে তাসদিদ, এখানেও তাসদিদ হয়েছে, গুন্নার সহিত পড়িতে হয়, গুন্নার সহিত পড়িতে হয়, তখন গুন্না হবে। যেমন মাই, নাকের বাসির মধ্যে গুন্না চেপে ধরতে, মাই ইয়াকুলু, এখানে দেখুন তানবিনের বামে ইয়ে আসছে, সানাতাইয়াতিহুনা। তাহলে এভাবে কায়দা পড়বেন ইদগামে বাগুন্নার কায়দাটা। নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বাগুন্নার হরফ আসিলে ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয়। যেমন
মান ইয়াকুলু সানাতান ইয়াতিহুনা। এরপরে আসুন ইদগামে বেলা গুন্নার কায়দা। ওই আগের নিয়মে এখানেও শুরুতে অতটুকু পরিমাণ যাইতে হবে, আসিলে পর্যন্ত। নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বেলা গুন্নার হরফ আসিলে, এখানে গেছে বাগুন্নার হরফ, এটা হবে বেলা গুন্নার হরফ। ওই হরফকে তাসদীদ দিয়া গুন্নাহ সারা পড়িতে হয়। এখানে আমি ওটা উল্লেখ করি নাই, শুধু এখানে উল্লেখ করতে গুন্নাহ সারা পড়িতে হয়, ওই হরফকে তাসদীদ দিয়া। ইদগমের ক্ষেত্রে এই কথাটি মনে রাখবেন, ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্নার সহিত বা গুন্নায়, আর ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্নাহ সারা পড়িতে হয় বেলা গুন্নার। এই দুইটার ক্ষেত্রে ওই হরফকে কথাটি আসবে। বাকি যে কায়দাগুলি রয়েছে সবগুলো আসবে ওই নুনে সাকিন তানবিনকে, ওই নুনে সাকিন তানবিনকে। সামনে দুটি কায়দা পড়লে বুঝবেন, ইকলাবের কায়দার মতো। আর ইদগমের ক্ষেত্রে বাগুন্না বেলা গুন্নায় এই কথাটি আসবে ওই হরফকে তাসদীদ দিয়া, ওই হরফকে তাসদীদ দিয়া। এই দেখুন, বেলা গুন্না আসবে ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্নাহ সারা পড়িতে হয়। এখানে পড়েছিলাম ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্নাহ সহিত পড়িতে হয়, আর এখানে এই কথাটি আসবে ওই হরফকে তাসদীদ দিয়া গুন্নাহ সারা পড়িতে হয়। যেমন মির রাব্বিকা ফি ঈশাতির রাদিয়া। এখানে খেয়াল করুন, নুনে সাকিনের বামে র আসছে, বেলা গুন্নার হরফ র লাম। আমরা ওখানে পড়ছি ইদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র লাম, র লাম, সেই র আসছে দেখুন। আবার ফি ঈশাতির রাদিয়া, এখানে তানবিনের বামে র আসছে। সব সময় নুনে সাকিন এবং তানবিন দেখলেই তার বামে খেয়াল করতে হইবে এই চার প্রকারের কোন প্রকারের হরফ আসছে, সেই অনুযায়ী সেখানে পড়তে হবে। তাই এখানে দেখুন মির রাব্বিকা, মির গুন্না নাই, কোনো গুন্না ছাড়া মিলানো, নুনের সাথে র মিলে গেছে। মির রাব্বিকা ফি ঈশাতির রাদিয়া। আবার কায়দাটা বলছি, ইদগামে বেলা গুন্নার হরফ দুইটি, তবে আগে হরফগুলি বলে নিতে পারেনি ভাই, তাহলে আরেকটু সুন্দর হয়। ইদগামে বেলা গুন্নার হরফ চারটি, আমি মনুন। এরপর বলবে নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বা গুন্নার হরফ আসিলে ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয়। যেমন মান ইয়াকুলু সানাতান ইয়াতিহুনা। ইদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র লাম। এখানে আমি হরফগুলি লিখে দিচ্ছি, বেলা গুন্নার হরফ হলো দুটি, এই র এবং লাম। আর বাগুন্নার চারটি, ইয়া, মিম ও নুন। এখানে আবার লিখে দিয়েছি। এই কথাটি আগে শুরুতে বলে নিলে ভালো হয়। ইদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র লাম। এরপরে কায়দা বলবে নুনে সাকিন বা তানবিনের বাম ইদগামে বেলা গুন্নার হরফ আসিলে ওই হরফকে তাসদীদ দিয়া গুন্নাহ সারা পড়িতে হয়। যেমন মির রাব্বিকা ফি ঈশাতির রাদিয়া। এরপরে আসুন ইজহারের কায়দা। ইজহার অর্থ স্পষ্ট করিয়ে পড়া, আমরা ওখানে আগে বলছিলাম শাব্দিক অর্থ। তাহলে শুরু থেকে ইকলাবের ওই নিয়মে প্রথমে নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হরফ আসিলে, তো ইজহারের হরফ ছয়টি আগে বলে নিতে পারেন। এখানেও ইজহারের হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গাইন, খা, প্রথম তিন মাকরাজ। এরপরে কায়দা শুরু করবে, নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হরফ আসিলে ওই নুনে সাকিন তানবিনকে, খেয়াল করুন এখানে কথা হবে ওই নুনে সাকিন তানবিনকে। আর ইদগামের ক্ষেত্রে বলা হয়েছে ওই হরফকে তাসদীদ দিয়ে, বেলা গুন্নার ক্ষেত্রে ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া পড়িতে হয়, আর বাগুন্নায় ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্না সহিত পড়িতে হয়। বাকি ইকলাব, ইজহার এবং ইখফা, এই তিনটি কায়দার ক্ষেত্রে নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে না ইজহারের হরফ আসিলে ওই নুনে সাকিন তানবিনকে, ইকলাবে আমরা বলছিলাম ওই নুনে সাকিন তানবিনকে, ইজহারের ক্ষেত্রে ওই কথাটা আসবে ওই নুনে সাকিন তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। ইজহারের হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ, প্রথম তিন মাকরাজ। এই কথাটি আগে বলে নিলে একটু সুন্দর হয়, আর না বললেও সমস্যা নাই। ইজহারের কায়দা এখান থেকে শুরু করবে, নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হরফ আসিলে ওই নুনে সাকিন তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন মিন আলফি শাহরিন আযাবুন আলীম। দেখুন মিন নুনে সাকিনের বামে হামজা আসছে, অর্থাৎ আলিফের জবরজের পেশ দিলে আলিফের নাম তখন হামজা হয়ে যায়, আলিফের উচ্চারণটা হামজার মতো হয়, এজন্য এটা কি এখন হামজা। যদি আলিফে কোনো জবরজের পেশ কিছু না থাকে, হরকত না থাকে, তখন এটি শুধু খালি আলিফ, কিন্তু এখন এটি হামজা, এজন্য ইজহার হবে, এখানে স্পষ্ট হবে। মিন আলফি শাহরিন আযাবুন আলীম। এখানে দেখুন তানবিনের বামে এখানে হামজা আসছে, আযাবুন আলীম স্পষ্ট, কোনো টান নাই, গুণনা নাই। মিন স্পষ্ট, বুন আযাবুন, মিন আলফি শাহরিন আযাবুন আলীম। আবার একবার বলে দিচ্ছি ইজহারের কায়দা, নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হরফ আসিলে, ইজহারের ছয়টি হরফের যে হরফ আসুক এটি খেয়াল রাখবেন সব সময়, ওই নুনে সাকিন তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন মিন আলফি শাহরিন আযাবুন আলীম। এরপর আসুন ইখফার কায়দা।
নুনে সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে, ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসিলে, ইকফার হরফ দ্বারা বুঝবেন ইকফার শুরু থেকে শেষ পর্যন্ত 15টি হরফের যে হরফ আসুক, নুনে সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন তানবিনকে ইকফা করিয়া পড়িতে হয়। যেমন মিং সামারাতিন, মিং জুইন, মিং, এ দেখছেন অস্পষ্ট, তার গোপন করিয়ে পড়া, ইকফার তো গোপন করিয়ে পড়া, অস্পষ্ট গুণনা করিয়ে পড়া। নুনে সাকিনের বামে থা আসছে ইকফার, তাও তাও জিমোদালো, আমরা প্রথমেই পড়ছিলাম তাও তাও জিমোদালো দালো যাও সিনুসিন, এই থা আসছে। আবার এখানে দেখুন জিম আসছে নুনে সাকিনের বামে, মিং, মূলত মিন শব্দটি ছিল মিন, কিন্তু যখন নুন সাকিনের জিম আসছে তখন এই নুনটা গোপন হয়ে গেছে। মিং জুইন, মিং সামারাতিন। এরপরে চলুন, ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে। নুনে সাকিন তানবিনের পরিচয় বর্ণনা শেষ হয়েছে, এখন আমরা মিম সাকিন এবং তানবিনের পরিচয় বর্ণনা দেখে নেব, শিখে নেব ইনশাল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন মিম সাকিন কাকে বলে, তা নুন সাকিন যেহেতু যজমালা নুনকে আমরা পড়েছি, তাহলে মিম সাকিন হচ্ছে যজমালা মিম। মিমে সাকিন যজমালা মিমকে বলে। মিমে সাকিন 3 প্রকারে পড়া যায়, ইকফা, ইদগাম, আর আরেকটি রয়েছে ইজহার। এখানে দুটি কায়দা সহ আমরা পড়ে যাই, তারপরে ইজহারে যাব। তো মিমে সাকিন যজমালা মিমকে বলে। মিমে সাকিন 3 প্রকারে পড়া যায়, ইকফা, মিমে সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয়, ইয়াকে ইকফায়ে শাফঈ বলে। যেমন বিইযনিল্লাহ, এখানে খেয়াল করুন মিমে সাকিনের বামে বা আসছে, আমরা পড়ছি মিমে সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয়। এই যে কুম, এই যে একটা গুণনা হয়েছে, ইকফা অস্পষ্ট গুণনা, কুম বিইযনিল্লাহ, ইয়াকে ইকফায়ে শাফঈ বলে। এগুলো কিন্তু সুন্দর করে টানা মুখস্থ করে নেবেন, যাতে একদম মুখস্থ হয়ে যায়, কখনো ভুলে না যান। তাহলে আপনি এগুলোই প্রয়োগ করতে পারবেন, পড়ার সময় খেয়াল করতে পারবেন। এরপরে আসুন ইদগাম। মিমে সাকিনের বামে মিম আসিলে ইদগাম করিয়া পড়িতে হয়, ইহাকে ইদগামে মিসলাইন বলে। যেমন আলাইহিম মাতারা, এখানে উদাহরণে খেয়াল করুন, এই যে আলাইহিম মিমে সাকিনের বামে এই মিম আসছে, আমরা কায়দার মধ্যে পড়ছি মিমে সাকিনের বামে মিম আসিলে, দেখুন মিমে সাকিনের বামে মিম আসছে, তাহলে কি করতে হবে, গুণনা করিয়ে পড়তে হবে, ইয়াকে ইদগাম করিয়ে পড়তে হবে। ইদগাম করিয়ে মানে মিলাই পড়তে হবে গুণনার সহিত। ইয়াকে ইদগামে মিসলাইন বলে। মিসলাইন মানে ইদগামের অনুরূপ ইদগাম, আমরা ইদগামে বাগুন্না পড়ছি, সেই বাগুন্নার মতো এটাও গুণনার সহিত মিলাইতে হবে। আলাইহিম মাতারা। মিমে সাকিনের আরেকটি প্রকার আছে ইজহার। মিমে সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি হরফ আসিলে, অর্থাৎ আমরা ওই আগের 2 প্রকারে বা এবং মিম পড়ছি, ইকফায়ে পড়ছি মিমে সাকিনের বামে বা আসিলে, আর ইদগামে পড়ছি মিমে সাকিনের বামে মিম আসিলে। তাহলে ইজহারে হচ্ছে মিমে সাকিনের বামে ওই 2টি হরফ ব্যতীত, অর্থাৎ বা মিম ব্যতীত বাকি হরফ আসিলে ইজহার করিয়া পড়িতে হয়। যেমন আলহামদু, আনআমতা, এখানে খেয়াল করুন আলহামদু, এই মিমে সাকিনের বামে দাল আসছে, মিমটা কিন্তু স্পষ্ট হয়েছে, এখানে গুণনা হয় নাই, ইকফা হয় নাই, আলহামদু স্পষ্ট হয়েছে, ইকফা ইজহার হয়েছে। আলহামদু আনআমতা, এখানে মিম সাকিনের বামে দেখুন তা আসছে, বা মিম নাই, বা মিম ব্যতীত বাকি হরফ আসলে ইজহার করিয়ে পড়তে হয়। তবে বিশেষ করে খাস করে একটি কথা আছে, খাস করিয়ে যদি অফা আসে তাহলে স্পষ্ট করিয়ে পড়িতে হয়, ইয়াকে ইজহারে খাস বলে। এটি ইজহারেরই একটি অংশ, এটি হলো ইজহারে খাস বলা হয়। যদি খাস করিয়া যদি অ এবং ফা আসে তাহলে স্পষ্ট করিয়ে পড়তে হয়। স্পষ্ট মানে ইজহার, একই কথা, ইজহার কথা স্পষ্ট, ইজহার অর্থ স্পষ্ট। এটা পড়ার সৌন্দর্যার্থে স্পষ্ট কথাটা এখানে উল্লেখ করা হয়েছে, ইজহার না উল্লেখ করে, একই কথা, 2টি ইজহার, তবে এটাকে ইজহারে খাস বলা হয়। এটি সাধারণ ইজহার আর এটিকে বলা হয় ইজহারে খাস। যেমন আলাইহিম ওয়ালা লাহুম ফিহা, খাস করিয়া অফা আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে খাস বলে। যেমন আলাইহিম ওয়ালা, এই দেখুন মিম সাকিনের বামে অ আসছে, লাহুম ফিহা, এই দেখুন মিম সাকিনের বামে ফা আসছে, লাহুম ফিহা স্পষ্ট হয়েছে, মোটেও গুণ হবে না এখানে, এখানেও নাই। আলাইহিম ওয়ালা লাহুম ফিহা। তাহলে এই নুন সাকিন তানবিনের পরিচয় এবং বর্ণনা আর এই মিম সাকিনের পরিচয় এবং বর্ণনা সুন্দর করে সবাই মুখস্থ করবেন এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা সুন্দরভাবে এভাবে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আর কোনো ভয় নাই, ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ সকলে তিলাওয়াত করতে পারবো। এরপরে আমরা যখন তিলাওয়াত শুরু করব সূরাতুল বাকারা থেকে
আমরা সেখানে তিলাওয়াতের মধ্যে আমরা কোনখানে কোন কায়দা আছে সম্পূর্ণ কায়দা আমরা উল্লেখ করে ভেঙে ভেঙে আলোচনা করব, ধরিয়ে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। খুব গুরুত্ব সহকারে তাজবিদের এই বিষয়গুলি, এই ভিডিওগুলি দেখে একটু সুন্দর করে সবাই মুখস্থ করবেন, আয়ত্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।